আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ প্রেরণ করেছি পৃথিবীর জমিনে সকল জাতির জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্যই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহমত স্বরূপ। শুধু এটা নয়, মানুষের জন্য যেমন রহমত, জিনের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, পশু পাখির জন্য রহমত। এক কথায় 18,000 মাখলুকাত আসমানের নিচে জমিনের উপরে, আসমান জমিনে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন এই নবীর বাদ দিয়া জান্নাতে যাওয়া কি বলেন আপনারা? সম্ভব? তাহলে আল্লাহ বলেন, ও কুনতুম তুহিব্বুনাল্লাহ। হ্যাঁ নবী, আপনি কয়া দেন কি বলতো? তুহিব্বুনাল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা আমি নবীর অনুসরণ করো। শিখাইয়া দিছে কে? এই ওয়াজ শিখাইয়া দিছে কে? স্বয়ং আল্লাহ। নবীজি ব্যক্তিগত ভগত থেকে বলেন নাই। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল আলামিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন নাই, ততক্ষণ পর্যন্ত জিবরাইল তার মন থেকে বলেন নাই। যতক্ষণ পর্যন্ত জিবরাইল নবীর কাছে ওহী না পাঠায়, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী ব্যক্তিগত উম্মতের কাছে কোনো ওয়াজ করে না। সুবহানাল্লাহ। নবীজি নিজের উক্তি মতো ব্যক্তিগত কোনো ওয়াজ করেন না। যে নবী যার জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ আটক রাখা আছে নাই। আল্লাহ বলেন, ওয়াইকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার চরিত্র সম্বন্ধে একটু জানতে চাই। নবীজি জানাই দিয়েছেন। এর মধ্যে এক সাহাবী বলেন, ইয়া উম্মে, হে আম্মাজান। হে আম্মাজান কারে কইতেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ওয়াইফ, স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
জিজ্ঞাসা করলেন নাজার বিশ্ব নবী সম্বন্ধে একটু জানান, নবীর চরিত্র সম্বন্ধে একটু জানেন। আম্মা জামাইশা বলেন আফালা তাকরাউল কুরআন, তুমি কি আল্লাহর কালাম কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়েছি। আম্মা জামাইশা ডাক দিয়ে বলে সাহাবীরে কোরআন পড়েছ, নবী সম্বন্ধে এখনো অভিজ্ঞতা লাভ করে নাই। সাহাবীরে 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ভিতরে যা আছে সবগুলোর মধ্যে বিশ্ব নবীর আমল আছে। সুবহানাল্লাহ। এখন দেখেন এই নবীর অনুসরণ করার জন্য আল্লাহ আমরা বলছেন। এখন নবীর অনুসরণ কেমনে করতাম? নবীজি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। নবীপুরের মুসলমান আপনারা ভালো করে শুনবেন, বক্তা তো আনেন আন্তর্জাতিক বক্তা, কিন্তু দেখা যায় আমলের লেশ মাত্র নাই। এখন ঠিক কিনা? অগত কয়েকদিন আগে জাহানপুরের মাদ্রাসা জলসায় করে আইছি। এই যে কিতাবের লাইব্রেরি মাদ্রাসা আছে, হুজুর আছে 100 বছরের কাছাকাছি এই মাদ্রাসার বয়স, এখন পর্যন্ত গোসলের হরজ চিনে না, শিখিয়ে দিয়েছি। আপনারা কি বলেন এই ওয়াজ দেওয়ার অর্থ কি? মানুষ আমলের জন্য কিছু শিখবো, এখন ঠিক না? এখন দেখা যায় আমল নাই, ওয়াজ তো ঠিক হয় কিন্তু আমল নাই, আমলের খুবই অভাব, খুবই অভাব। এখন ঠিক না? ঠিক না? এখন দেখেন নবীর তরিকায় নবীর অনুসরণ করবেন, তাহলে আমার নবী জিন্দেগি তো নামাজ পড়ছেন না, একটু জোরে এখন পড়ছেন? জীবনও নবীজি কাজা করছেন না, জোরে এখন কাজা করছেন? কাজা করেন নাই নবীজি, এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। তাহলে আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? এক। 2 নম্বর হইল নবীর অনুসরণ কেমনে করবেন? ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা কর্মসূচিতে নবীজির তরিকা থাকতে হবে, তাহলে আপনার নবীর অনুসরণ হবে। জোরে হোক ঠিক না? ঠিক না? মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনটারে কিভাবে ব্যবহার করতে হইব নবীর তরিকায়। জোরে হোক ঠিক না? ঠিক না? নবীজি মাথায় টুপি লাগাইছে, আপনার আমার লাগানো দরকার আছে নাই? নারুনালুল্লাহ শুরু হইয়া হিরো মার্কে ওইয়া নাস্তা বাজে আগে আর শুরু জাফার দেয়, শয়তানের দূর থেকে আসে, দেখো আমারই ফেল দেলাইছে। নজর এখন ঠিক কিনা? শয়তানকে যদি আমরা ভাইতাম সরাসরি, কি বলেন, খিলাইয়া আলুর ভর্তা বানাইতাম, এখন ঠিক কিনা? কিন্তু শয়তান যদিও সামনে নাই, শয়তানের ওয়াজ চালাইয়া এটা বাতাস দেওয়া বলতেছে সারা পৃথিবী। এখন হের সবক লইয়া টানাটানি ঘরে মানুষ, এখন ঠিক কিনা? হে কিন্তু তার সিংহাসন থেকে ফু দেয়, এই ফুর অ্যাকশন, তার ওয়াজের অ্যাকশন সারা পৃথিবীতে জমা হয়, এটা লাগে। নব্বী হুরায় তাইলা যায়, গীত হুর যায়, নয়াগাঁও যায়, খামরির যায়, ওই দৌলতপুর যায়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় তার ওয়াজের অ্যাকশন এই ওয়াসওয়াসা দুকাইগা বিরাজ করতেছে। জোরে ঘন্টে কিনে আমরা শয়তানের কথা মানতাম না, আল্লাহরে খুশি করতাম, আল্লাহরে খুশি করতাম। তাহলে আল্লাহর বিধান নবীর তরিকা মানা দরকার আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার, ঠিক তদ্রুপভাবে নবীজির সুন্নতির লেবাস আমাদের পড়া দরকার। লম্বা কুর্তা, এই পাঞ্জাবি দেখলে অনেক মানুষ আছে, এমনকি মহিলাদের মতো আছে, এটা টাকটা করে আসেনি না নাই? অনেকে এটা আলাম তারা হইয়া মস্কারা করে, নাউযুবিল্লাহ বলবেন না? এই মুসলমানরা যারা আল্লাহর নবীর সুন্নাতের উপরে আমল না করতে পারেন, কিন্তু আপনাদেরকে বলে যাই
ক্রিটিসাইজ করবেন না, ঠাট্টা মস্করা করবেন না, ঈমান থাকবে না যখন ঠিক না ঠিক না। কারণ ঈমান বড় দৌলত। যদি নামাজ না পড়তে পারে, জিন্দেগিতে কোনো আমল করছে না, কিন্তু তার যদি ঈমান থাকে কিঞ্চিত পরিমাণ, শস্যদানা পরিমাণ ঈমান যদি থাকে, রাসূল বলেন মা কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বিশ্বাস করবে, ঈমান আনবে, ওই ব্যক্তি একবার না একবার আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে শস্যদানা পরিমাণ, তারও যাওয়ার আশা আছে। আর ঈমানের লেশও নাই, তাহলে আবু জাহেল লাগান আর ফেরাউন লাগান চিরস্থায়ী জাহান্নামে। জোরে খন্ডন নাউযুবিল্লাহ। আমার নবীজি পাঞ্জাবি পরছেন, লম্বা কুর্তা পরছেন, ঘন্টার উপর পর্যন্ত, ঘন্টা হারাই যেত। অনেকে পাঞ্জাবি পরে ঠিক ঘন্টা হারাই যায়। ঘন্টা যদি হারা যায় বুঝুন এটাও শয়তান থেকে হন না। দাড়ি রাখতে রাখতে নাভি ফাঁস হয়ে গেছে। বাপরে, দরবেশ হয়, আমি দরবেশ, এটা বাপ ধরছে দুনিয়া হওয়ার লাগে। আদর এখন ঠিক কিনা? প্রত্যেকটা একটা পরিমাণ আছে, একবারে নিম্ন এক মুষ্টি। এক মুষ্টি তো কি কিছু বেশি হইলে অসুবিধা নাই। ওর নাভি ফাঁস হয়ে যায়, এটা কেমন দরবেশ? দরবেশ না শয়তান? আচ্ছা তোরা খান। হ্যাঁ আমার যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এখন বলতেছিলাম এরপরে আবার টুপি দেন, নাম দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, পাঞ্জাবিও কুটমুট যা আছে, জুব্বার মুব্বা সব আছে, কিন্তু নামাজের বেলায় খবর নাই। এবার ওলি দাবি করে, এটা ওলি না শয়তান? কিন্তু আবার গাঞ্জার কলকিও ঠিক আছে। ভাইয়ের আমার আসুন, সময় যেহেতু কম, নবীর তরিকা পোশাকও পরিধান করা। নবীজি খাওয়া দাওয়া করছেন দস্তারখানা বিছাইয়া। এই দস্তারের আমল আসেনি আমাদের? নাই। নাই, তাহলে এই আমল করার দরকার আসেনি? নাই, সুন্নাত। কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, আল্লাহ নবী বলে, উম্মতেরা আমার একটা সুন্নতকে যদি তোমরা বিদ্যমান রাখতে পারো, তোমরা যদি সর্বদা জারি রাখতে পারো, একটা সুন্নতের বদলা আমার মান আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 1 লক্ষ গলা কাটা শহীদের সওয়াব। তাহলে শহীদ হইয়া দেখেন কেমন লাগে। শহীদ হওয়া তো সাধারণ না। কালকে আমাদের এক একজন শহীদের এত মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। ভাইরা আমার, নবীজি বলে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, শহীদ ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে চিন্তা করেন একটা সুন্নতের কত, আমলের কত দাম। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ঠিক, মিসওয়াক আমরা পড়িনি। আচ্ছা, কিছু ভারী না ভারী কিছু আমলের কথা কয়া যায়, কি বলেন? রাজি আছেন? মিসওয়াক, একটা মিসওয়াক করলে এই মিসওয়াকের মধ্যে কত ফায়দা। 100 ঊর্ধ্বে একটা মিসওয়াকের ফায়দা রয়েছে। এমনকি সব থেকে বড় ফায়দা হইল মরণের সময় কালিমা নসিব। এখন চিন্তা করেন এই মিসওয়াক কেমন দামি মিসওয়াক। এক জিহাদের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন